আসলে আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনাদের চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের সাবজেক্ট যেটা বলেছেন আপনি। পুলিশের সাবেক প্রধান বেনজির, আসলে আমরা যেভাবে ওনাকে দেখছিলাম বাহির থেকে, অত্যন্ত সম্মানী একজন মানুষ হিসেবে আমরা জানতাম পুলিশ প্রধান, এবং ওনার আচার আচরণ অত্যন্ত ভদ্র ছিল। কিন্তু ভিতরে যে আসলে ওনার ভিতরে এত দুর্নীতি, আজকের দুর্নীতির কারণে আমাদের সারা বাংলাদেশকে তিনি কলঙ্কিত করেছেন। আপনারা কিছুদিন আগে দেখতে পেরেছেন আমাদের সিলেটের কৃতি সন্তান, আমাদের 95 আমার ক্লাসমেট এই ব্যারিস্টার সুমন, উনি আসলে এই সংসদে প্লাস ওনার বিরুদ্ধে ওনার দুর্নীতির কথা তুলে ধরেছেন। উনি বলেছিলেন গোপালগঞ্জ যদি উনি একটু সময় পান, আরও একটু সময় পাইতেন, সারা গোপালগঞ্জের মালিকদের বঙ্গবন্ধুর বাড়িতে গেলে বেনজিরের রাস্তা দিয়ে আমরা যেমন লাগবো। এই পরিস্থিতিতে আজকে বেনজির, বিশেষ করে যেভাবে বেনজিরের দুর্নীতি ভাইরাল হয়েছে, একজন পুলিশ প্রধানের এতে করে একটা বাহিনীর, একটা ডিপার্টমেন্টের কলঙ্ক আমি মনে করি। কিন্তু বেনজির এত টাকা পয়সার দরকার ছিল না, ওনার যে সম্মান ছিল। আসলে আজকে আমরা শুনতে পেরেছি উনি নাকি দেশে ওনার ফ্যামিলি নিয়ে বাই রোডে বা যে কোনোভাবেই হোক উনি দেশের পালিয়ে চলে গেছে। আসলে এইগুলা তো কোনো দাম নাই ক্ষমতার। আসলে এই ক্ষমতা পেয়ে যদি ক্ষমতারে অবমূল্যায়ন করেন, দুর্নীতি করেন, তাহলে অবশ্যই এই ক্ষমতার কোনো মূল্যায়ন থাকে না। যে আমরা এটাই জানি ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসেন তারা দুর্নীতি করবেন এবং তাদের বিরুদ্ধেও কিন্তু এই অবস্থা নেবে। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির প্রতি অত্যন্ত কঠোর, এবং ওনার দুর্নীতি দমন কমিশন অত্যন্ত কঠোর, কেউ তারা ছাড় দেবে না। তাই আমি বলেছি আগামীতে যারাই আমাদের ক্ষমতায় আসেন, এটা সব কিছু আল্লাহর ইচ্ছা। কোরআন শরীফে আছে ওয়াতু জিল্লুমান তাসাও ওয়াতু ইজ্জুমান তাসাও, আমি ক্ষমতা দেই, আবার ক্ষমতা যখন নেই বেজ্জতে সহিত নেই। আপনারা দেখেছেন আমেরিকার বুশ, দেখেছেন সে জুতার বাড়ি খাইয়া কিন্তু ক্ষমতা চাইরা গেছে। কিন্তু আসলে দুর্নীতি করলে কিন্তু এই পরিবেশ সৃষ্টি হয়। যে আমরা মনে করি যারা গুরু দায়িত্বে আছেন তারা দুর্নীতি থেকে তারা যদি দুর্নীতি করে, তো সাধারণ মানুষ কিন্তু এগুলো উপলব্ধি করে। তারা যদি আসলে একটা দুর্নীতিমুক্ত সমাজ হইলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে উঠবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন আগামীর যে স্মার্ট বাংলাদেশ গঠন করার লোকে যেভাবে কাজ করে যাচ্ছেন, আপনারা দেখেছেন যেখানে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হয়েছে, এত উন্নয়ন করেছেন দেশে মাননীয় প্রধানমন্ত্রী উনি রাত দিন পরিশ্রম করে আজকে পদ্মা সেতু নির্মাণ করেছেন, মেট্রো রেল নির্মাণ করেছেন, কর্ণফুলী টানেল নির্মাণ করেছেন, এবং দেশে অসংখ্য ব্রিজ নির্মাণ হয়েছে, রাস্তাঘাট উন্নয়ন হয়েছে। আর এই সমস্ত দুর্নীতিবাজদের কারণে যদি আজকে আমরা বহির্বিশ্বের একটা দুর্নীতিবাজ একটা রাষ্ট্রে আমাদের কলঙ্কিত হয়, আমরা তীব্র নিন্দা জানাই। এবং বেনজির যদি দেশে থাকে, আমি মনে করি ওনাকে গ্রেফতার করে সারা পৃথিবীর মাঝে সামনে দেখাই একটা দৃষ্টান্তমূলক ইতিহাস স্থাপন করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। ভাই, আসলে যারাই আমরা দুর্নীতি এখন করতেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন, বা তাদের কি সতর্কবার্তা দিতে চাচ্ছেন কি যাতে তারা ভালো হয়ে যাক, বা কি বলবেন? ভাই, আপনারা তো মিডিয়ার লোক, আর আমরা হলাম সামান্য সাধারণ মানুষ। আমি কোনো রাজনীতি পার্সোনাল নেতাও না, কিন্তু সাধারণ মানুষ আমি এটাই বলতেছি, আমরা ভোট দিয়ে নির্বাচিত করি, এবং যারা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, জনপ্রতিনিধি আছেন, তারা যারা দুর্নীতি করুক, তাৎক্ষণিক আপনার মিডিয়ার লোকরা আছেন, এবং যারা সংসদে কয়েকজন ব্যারিস্টার সুমনের মতো যারা প্রতিবাদী এমপি, তাদের মাধ্যমে যাতে এই মহান সংসদে তাদের কথাটা অন্ততপক্ষে বলে ভাইরাল করে আমরা সাধারণ মানুষ শুনি, আমরা যাতে এরকম প্রতিবাদ করিয়া তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আমরা শাস্তি দাবি করি। ভবিষ্যতে যারাই দুর্নীতি করবে তারা যাতে এইরকম পরিণতি হয়, বেনজির যে আজকে যে পরিণতিটা হয়েছে, এরকম পরিণতি হলে তাহলে ঊর্ধ্বতন যারা আছে তারা দুর্নীতি করবে না। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কঠোর, সেই সরকারের আমলে আশা করি না কেউ দুর্নীতি করে বাঁচতে পারবে। আর যারা দুর্নীতিবাজ অবশ্যই তারা ধরা পড়বে। এবং আমরা যেখান থেকে পারি আমরা এটা ফেসবুকের মাধ্যমে, আমরা মিডিয়ার মাধ্যমে, আমরা যে দায়িত্ব আছে দুর্নীতিবাজদের কথা প্রত্যেকেই সাহস রাখতে তুলে ধরলে অবশ্যই দুর্নীতিবাজরা আর দুর্নীতি করতে সাহস পাবে না। আরও অনেক সেক্টর দুর্নীতি আছে, যেহেতু